হবস, লক ও কান্টের চিন্তাভাবনা কীভাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? উত্তর: সপ্তদশ শতকে টমাস হবসের রচিত লেভিয়াথান গ্রন্থে মানব সমাজের নেতিবাচক চরিত্র এবং আন্তর্জাতিক স্তরে নৈরাজ্যের রূপ উন্মোচিত হয়। হবসের মতে মানুষ স্বভাবজাতভাবে স্বার্থান্বেষী, ক্ষমতালিপ্সু ও নিরাপত্তাহীন মনোভাবাপন্ন। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসমূহের মধ্যেও একই ধরনের প্রবণতা বিরাজ করে। এই পরিস্থিতিতে উচ্চতর কর্তৃপক্ষহীন অরাজক আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রতিটি রাষ্ট্রই নিজেদের নিরাপত্তা, অস্তিত্ব ও স্বার্থ রক্ষার জন্য শক্তি বৃদ্ধি, সামরিক প্রস্তুতি, ক্ষমতার রাজনীতি, যুদ্ধ, সংঘর্ষ, সন্দেহ, প্রতিযোগিতা প্রভৃতিতে লিপ্ত হয়। হবসের এই দৃষ্টিভঙ্গি থেকেই আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার সংগ্রাম হিসেবে ব্যাখ্যাকারী বাস্তববাদী ধারা গড়ে ওঠে। অন্যদিকে জন লক তার টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে মানব প্রকৃতিকে যুক্তিসঙ্গত রূপে ব্যাখ্যা করে নৈরাজ্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও সংগঠনের মাধ্যমে কিছু সার্বজনীন প্রাকৃতিক অধিকারের প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেন, যা বর্তমানে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার, চুক্তি, যুক্তিবাদ ও আইনের শাসনের ভিত্তি স্থাপন করে এবং আন্তর্জাতিক উদারনীতিবাদের পথ প্রস্তুত করে। অষ্টাদশ শতাব্দীতে ইংরেজ দার্শনিক ইমানুয়েল কান্ট তার লেখা পারপিচুয়াল পিস, আ ফিলোসফিক্যাল স্কেচ গ্রন্থে মানবজাতির সার্বজনীন নৈতিকতা ও যুক্তিবাদকে গুরুত্ব প্রদান করে এই সিদ্ধান্তে উপনীত হন যে শান্তি বা স্থায়ী শান্তি কেবল গণতান্ত্রিক রাষ্ট্র, আন্তর্জাতিক আইন ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। এর মাধ্যমে তিনি আধুনিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানবাদের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেন।